গুড ইভিনিং, গুড ইভিনিং। দাঁড়া একটু, 2 সেকেন্ড দাঁড়া সবাই। লাক্সা বাংলাতে কি হচ্ছে বাবু? শুভদীপ বলছে লাক্সা বাংলাতে কি হচ্ছে জানেন? কি হচ্ছে রে সোনা? ঝামেলা? তোরা কেন ঝামেলা করিস বাবু? ঠান্ডা মাথায় থাকতে পারছিস না? হ্যাঁ, ই হি হি। দাঁড়া 1 সেকেন্ড, একটু চার্জ নিই মোবাইলটা। চলে আসো সবাই, চলে আসো। চলে আসো। দেবজিৎ স্যার কেমিস্ট্রি পড়াচ্ছে আর সোহিনী ম্যাম কি পড়াচ্ছে? লাক্সা বাংলাতে কি যে হচ্ছে? দেবজিৎ স্যার কেমিস্ট্রি পড়াচ্ছে আর সোহিনী ম্যাডাম কি করেছে? সোহিনী ম্যাডাম পড়াচ্ছে ম্যাথ। এ বাবা, সোহিনী ম্যাডাম ম্যাথ? সোহিনী দিদি আমার চাকরিটা খাবে নাকি রে? হ্যাঁ, সোহিনী ম্যাডামের সঙ্গে তো ঝামেলা করতে হবে। আহ পড়াক পড়াক পড়াক। ওদের এনার্জি সলিড ক্লাসে ভাই, ওদেরকে দেখে শেখা যায়। দেবজিৎ দার সোহিনী ম্যাডামকে দেখে আমি সবসময় খুব ইন্সপায়ার। এত এনার্জি নিয়ে ক্লাস করে ওরা, ভাই সাব গজব হয় গজব। ভালো আছি, ভালো আছি, দুর্দান্ত। ও স্যার, খেতে খেতে ক্লাস করছি, এই এলাম স্কুল থেকে। জাস্ট দেখবো 10 মিনিট। তুই 10 মিনিট দেখবি কেন? তারপরে কোথায় যাবি তুই? হ্যাঁ, বিরিয়ানি খেতে যাবি নিশ্চয়ই। এ স্কুল থেকে এসে মেয়েটা শুধু বিরিয়ানি খেতে যায় কেন বলো দেখিনি? তো মহা মুশকিল, তো মহা মুশকিল। স্কুল থেকে এসে কে বিরিয়ানি খেতে যায় বাবু? হ্যাঁ, ও বাবা, শুধু বিরিয়ানি খেলে হবে? চল। আ ও তারপরে নোট করবি, আচ্ছা। বায়োলজি সায়েন্স বলতে বাবু, বায়োলজি সায়েন্স, লেটস স্টাডি সাম বায়োলজি। আজকে কন্টিনিউটি করব, কনসেপ্ট অ্যান্ড রিলেটেড প্রবলেম অ্যান্ড মিসলেনিয়াস এক্সারসাইজ অফ কোর্স হবে। তার আগে আমি বলে দিই, এইটা হচ্ছে একটা উদ্ভিদ, এটা হচ্ছে একটা উদ্ভিদ, ঠিক আছে? এই যে গাছটা আছে, এই যে গাছটা আছে, এই গাছের, এই গাছের মধ্যে এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই গাছের মধ্যে আমাদের হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড, হার্ট, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কার? না তো, আমার লাগেনি কিন্তু। তাহলে আচ্ছা, ম্যাডাম গেছিলেন। আচ্ছা, ক্যামেরাটা এবার ঠিক হয়েছে। এবারে এইটা হচ্ছে একটা হৃৎপিণ্ড, ঠিক আছে? আচ্ছা, এসিটা অন করে দাও তো, আর একটু বলে দাও। হ্যাঁ, হ্যাঁ, একটু একটু বেশি না, হাফ হাফ। আর তুমি একটুখানি ওই ইয়েটা বলে দাও, চাটা বলে দাও, চাটা। এইবারে তুই বলবি যে স্যার হৃৎপিণ্ড কি করে আছে? এই আটারি, হুম, ইত্যাদি ইত্যাদি, এই ভালভ, পালমেনারি ভালভ, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এখন এই হৃৎপিণ্ডটা কি করে আছে? বিকজ এ অক্সিজেন ছাড়ে আর আমাদের হার্ট অক্সিজেনকে অ্যাবজর্ব করে। হুম? তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে গাছ আর হৃৎপিণ্ড একই জিনিস। একই জিনিস মানেই কি? গাছ আমরা পড়ি কোথায়? বোটানিতে। হৃৎপিণ্ড আমরা পড়ি কোথায়? জিওলজিতে, ঠিক তো? তাহলে বোটানি অ্যান্ড জিওলজি ইন্টারকানেক্টেড, কারেক্ট? কিন্তু বোটানি নট ইকুয়ালস টু জিওলজি। ওয়াই? বিকজ বোটানি যখন জিওলজি নয়, তাই জন্য তোকে ভাবতে হবে কেন হচ্ছে না। তার কারণ একটা হচ্ছে গাছ নিয়ে, আর একটা হচ্ছে ব্যাঙ নিয়ে।
আর একটা হচ্ছে ব্যাঙ নিয়ে, তাই না? তাহলে গাছ আর ব্যাঙের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কেন? বিকজ গাছের উপরে ব্যাঙ লাফাতে পারে না, গাছের উপরে ব্যাঙ লাফাতে পারে না, ঠিক আছে? তাহলে এখন কেন লাফাতে পারে না? বিকজ গাছ এখানে আছে আর ব্যাঙটা এখানে আছে, এখানে ব্যাঙটা আছে, তো এই ব্যাঙটা গাছে লাফাতে পারছে না কেন? তার মানে গ্যাপ আছে, বুঝতে পারলি? গ্যাপ আছে। সেই গ্যাপটা কেন? বিকজ দিস ইজ ডিসকন্টিনিউয়াস। তাহলে লেটস ফাইন্ড দ্য ডেফিনিশন অফ কন্টিনিউটি। কন্টিনিউটির ডেফিনিশন কি হলো? বেসিক্যালি ইন এ ক্রুড ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি যে সেই গ্রাফ বা সেই ফাংশনটাকে আমি কন্টিনিউয়াস বলবো যার গ্রাফটা পেন না তুলে আঁকা যায়। তাহলে ডেফিনিশন ওয়াইজ কি বলবো? ক্রুডলি মানে এমনি লেম্যান ল্যাঙ্গুয়েজে আমি কি বলতে পারি যে কন্টিনিউয়াস তখনই বলা যাবে যে এ ফাংশন ইজ সেড টু বি কন্টিনিউয়াস, a function is said to be continuous, a function is said to be continuous। ঠান্ডা হয়ে জানি তো দাদা? অপূর্ব, অপূর্ব, দুটো পার্লেজি দিয়ে যাও। থ্যাংক ইউ দাদা। তাহলে a function is said to be continuous if the graph of it, if the graph of it, if the graph of it can be drawn, if the graph of it can be drawn without lifting the pen from the paper, without lifting the pen from the paper, lifting the pen from the paper, from the paper। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে যদি ব্রেকিং পয়েন্ট না থাকে মানে বেসিক্যালি আমাকে দেখতে হবে যে ফাংশনটা যখন গ্রাফটা আমি পেন না তুলে আঁকতে পারবো তখনই কন্টিনিউয়াস। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এবারে আমাকে দেখতে হবে যে এই ব্যাপারটা কি বলতে চাইছে, ডেফিনেশনটা কি বলতে চাইছে। তাহলে কি বললাম দেখ, তাহলে ব্যাঙ গাছে চাপতে পারে না কেন? বিকজ এর মধ্যে ডিস্টেন্স আছে, ব্যাঙ এখানে বসে আছে, গাছ এখানে আছে, তো অফকোর্স তুই পেন না তুলে আঁকতে পারবি না, তাই এ লাফাতে পারছে না, তাই জন্য ডিসকন্টিনিউটি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, কারেক্ট। তাহলে এখন আমাদের কাছে কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশন ওয়াইজ যদি আমি বলি যে ফাংশন কখন কন্টিনিউয়াস হবে, এই ফাংশন কখন কন্টিনিউয়াস হবে, এটা যদি আমি বলি যে ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, কি বলবো? এ ফাংশন এফ এক্স, এ ফাংশন এফ এক্স is said to be continuous, is said to be continuous। খুব ইম্পর্টেন্ট কিন্তু জিনিসটা একবার মনে রাখ, এই পদ্ধতির উপরে বেস করেই কিন্তু সব অঙ্ক, এই কনসেপ্টের উপরে বেস করেই কিন্তু সব অঙ্ক। if a graph fx is said to be continuous at x equals to a, continuous at a point x equals to a, বলতে পারি তখন if limit extending to a fx exists and limit extending to a fx should be equals to f of a, ফাংশনের ওই পয়েন্টের ভ্যালুতে যে ভ্যালুটা তুই পাবি এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে যে ভ্যালুটা পাবি ফাংশনের, একটু দিয়েছো তো একটু, তাতে যে ভ্যালুটা তুই পাবি সেইটা এফ লিমিটিং ভ্যালুরও সমান হতে হবে, দ্যাটস ইট। তার মানে এই কন্ডিশনটা কি, মানে দ্যাট ইজ আমি লিখতে পারি যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স এ মাইনাস ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস, লিমিট এক্সিস্ট করা মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট শুড বি ইকুয়াল অ্যান্ড এ ফাইনাইট নাম্বার, অ্যান্ড লিমিট extending to a fx that should be equals to f। এই দুটো কন্ডিশনের যদি কোনো একটা ভায়োলেট করে তাহলে কিন্তু আমি বলবো না সেটা আর কন্টিনিউয়াস ফাংশন বলে।
ব্যাপারটা বোঝা গেল? ঝকঝকে হলো কি হলো না একটু প্লিজ বল। ব্যাপারটা ঝকঝকে হলো কি হলো না একটু প্লিজ বল। পয়েন্টের ভ্যালুটা ফাংশনের লিমিটিং ভ্যালুর সঙ্গে একই হতে হবে, তাছাড়া হবে না। পয়েন্ট ভ্যালুটা ফাংশনের লিমিটিং ভ্যালুর সঙ্গে একই হতে হবে, তাছাড়া পসিবল নয়। বোঝা গেছে না যায়নি বলো? সবার বোঝা গেছে না কিছু আছে জিনিসটাই কিনা বলো? তাকিউদ্দিন কান্নাকাটি করছিস কেন? এ কি রে, এসিটা বন্ধ হয়ে গেল কেন? অদ্ভুত তো। ঠিক আছে, আচ্ছা এইবারে এক্সাম্পলে আসছি, একটু দাঁড়িয়ে এক্সাম্পলে আসছি। এইবারে তুই বলবি যে স্যার আমি যদি এখন ফাংশনটাতে একটা পয়েন্টে নিয়েছি, ফাংশন একটা পয়েন্টে নিয়েছি, নে নে নোট কর, ফাংশন একটা পয়েন্টে নিয়েছি, তাহলে ইন্টারভ্যালে ফাংশনের ডেফিনিশনটা কি হবে, কন্টিনিউয়াস কি করে হবে? সেটার জন্য আসি আমি, ঠিক আছে, সেটার জন্য আসি। সেটা হচ্ছে যে কন্টিনিউইটি ইন অ্যান ইন্টারভ্যাল। সেটা কি? যদি প্রথম কনসেপ্ট লেখ, ইফ এ ফাংশন, if a function fx is continuous on AB, open interval AB, continuous in AB, এর মানে কি? that implies fx is continuous, fx is continuous at each and every point, each and every point, each and every point in AB. একটা ফাংশন একটা ইন্টারভ্যালে কন্টিনিউয়াস কখন হবে? যখন ওই ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টের জন্যই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ফাংশনের কন্টিনিউটি সবসময় পয়েন্টে ডিফাইন হয়। আর যখন ইন্টারভ্যাল বলবো তার মানে কি, ওটাকে আমি পয়েন্টটাকে অনেক ব্রডার সেন্সে ইউজ করছি, মানে ইনফাইনাইটলি মেনি পয়েন্টের জন্য বলছি, যে কারণে ইন্টারভ্যালের প্রতিটা পয়েন্টের মধ্যেই ফাংশনটা যেন কন্টিনিউয়াস হতে হয়, ঠিক আছে। কিন্তু যদি ক্লোজ ইন্টারভ্যাল দিই, কিন্তু যদি ক্লোজড ইন্টারভ্যাল দিই, দেখ কন্টিনিউইটির ডেফিনিশনটা এইটুকু মনে রাখিস, লিমিট এক্সিস্ট করবে এবং লিমিটিং ভ্যালু ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুর সঙ্গে একই হতে হবে, দ্যাটস ইট। লিমিট এক্সিস্ট করবে এ পয়েন্টে, আর ওই লিমিটিং ভ্যালুটা এফ এর সমান হতে হবে, এই তো দুটো জিনিস, ঠিক আছে। এইবারে যদি এখন ক্লোজড ইন্টারভ্যালে বলে দেওয়া হয় তখনই কিন্তু ঝোল আছে। কেন? একটা কথা ভাব, খুব মনে একটা জিনিসটা দেখ, আমি ধর বলছি যে ডোমেনটা একটা ক্লোজড ইন্টারভ্যালে আছে, ডোমেনটা একটা ক্লোজড ইন্টারভ্যালে আছে, খুব মন দিয়ে শুনবি কিন্তু, এই কনসেপ্টটা একবার বুঝে নিলে আর সারা জীবন সমস্যা হবে না। ধর আমার কাছে ক্লোজড ইন্টারভ্যালে আছে, বাবু এর বাঁ দিকটাকে আমরা এ মাইনাস বলি, ডান দিকটাকে এ প্লাস বলি, আর বি এর বাঁ দিকটা, সরি বি এর এটা বাঁ দিকটাকে বি মাইনাস বলবো, বি এর ডান দিকটাকে বি প্লাস বলবো, লিমিটের ক্ষেত্রে, তাই না? একটা কথা জিনিসটা দেখতে পাচ্ছিস যে আমি যদি বলি যে ইফ এ ফাংশন, মন দিয়ে দেখবি, ইফ এ ফাংশন fx is continuous, fx is continuous on AB, closed interval AB, বাবু এর মানেই হচ্ছে যে আমার কাছে এ মাইনাস আর এ প্লাস, এ মাইনাস আর বি প্লাস, এ মাইনাস আর বি প্লাস, এটা ডোমেনের অন্তর্ভুক্ত নয়, ফাংশনের ক্ষেত্রের মধ্যে নেই, তাই না? তাহলে আমার কাছে শুধুমাত্র কন্টিনিউইটিটা এর ডান দিকের জন্য দেখব এবং বি এর বাঁ দিকের জন্য দেখব, কারেক্ট? কেন? বিকজ এ মাইনাসটাও ডোমেনে নেই আর এ বি প্লাসটাও কিন্তু ডোমেনে নেই, কারেক্ট? এ মাইনাসটাও ডোমেনে নেই আর বি প্লাসটাও ডোমেনে নেই। ডোমেনে যেটা নেই সেটা নিয়ে আমি ভাববো না, আমার কাছে ডোমেনে নেই মানে আই উইল নেভার থিঙ্ক অ্যাবাউট দ্য ডোমেন। তাহলে আমি এই ফাংশনটাকে কন্টিনিউয়াস কখন বলবো? ফার্স্ট কন্ডিশন যে fx is continuous for all x belongs to AB, ওপেন ইন্টারভ্যালের জন্য ট্রু।
সেকেন্ড হচ্ছে এফ এক্স ইজ রাইট কন্টিনিউয়াস, এফ এক্স ইজ রাইট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। এর মানে কি? রাইট কন্টিনিউয়াস মানেই হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস এফ এক্স দ্যাট শুড বি ইকুয়ালস টু এফ এ। লেফটে কি হয়েছে আমার দেখার দরকার নেই, লেফটে কি হয়েছে আর দেখার দরকার নেই। পৌলমি বলছে সেকেন্ড অপশনে এ মাইনাস আর বি প্লাসটা নেই কেন বাবু? আমি এখানে ক্লোজড ইন্টারভ্যাল এ এ আর বি দিয়ে দিয়েছি, মানে এ থেকে বি এর মধ্যে, এ থেকে শুরু হয়ে বি অবধি শেষ। বি এর পরেও যেমন নেই, বি এর আগেও তেমন নেই। ক্লোজড ইন্টারভ্যাল মানে কিছু না, ক্লোজড ইন্টারভ্যাল মানে হচ্ছে এর থেকে ছোট নয়, জাস্ট এ থেকে শুরু করে একদম ডট বি অবধি, এখানেই শেষ, আর কোনো গল্প নেই। কিন্তু এ থেকে বি ক্লোজড ইন্টারভ্যাল মানে নাইদার এর বাঁ দিকে আমি বেরিয়ে যেতে পারবো, নর বির ডান দিকে আমি বেরোতে পারবো, বিকজ ইটস ক্লোজড, এর বাইরে আর যাওয়ার জায়গা নেই। তাই বি প্লাস আর এ মাইনাস কিন্তু ডোমেনের অন্তর্গত নয়। তাহলে ঠিক সেম ভাবে তুই বলবি যে স্যার তাহলে তো আরো একটা কন্ডিশন অ্যাড হবে। আমি বলবো সেটা কি? তোরা নিজেরাই বলতে পারবি যে এফ এক্স ইজ লেফট কন্টিনিউয়াস, লেফট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু বি। মানে কি? লিমিট এক্সটেন্ডিং টু বি মাইনাস এফ এক্স শুড বি ইকুয়ালস টু এফ বি। এখানে আর রাইট হ্যান্ড লিমিট চেক করার দরকার নেই, রাইট হ্যান্ড লিমিট আর চেক করার দরকার নেই। তার মানে কোনো একটা ক্লোজড ইন্টারভ্যালে যদি আমি কন্টিনিউয়াস বলি, ভেতরের ওপেন ইন্টারভ্যালটার জন্য কন্টিনিউয়াস হতেই হবে, একদম বাঁ দিকের পয়েন্টের জন্য রাইট সাইডের লিমিট থাকতে হবে, ডান দিকের পয়েন্টের জন্য লেফট সাইডের লিমিট থাকতে হবে। দ্যাটস ইট। এবারে জিনিসটা 2 মিনিট দেখ, দিয়ে অ্যাবজর্ব কর, দিয়ে বল। জিনিসটা 2 মিনিট দেখ, অ্যাবজর্ব কর, দিয়ে বল। জিনিসটা কিন্তু শেষ। আর একটা ছোট্ট থিওরিটিক্যাল পার্ট বলবো, তারপরে আমি পুরো কোয়েশ্চেনে ঢুকে যাব। ছোট্ট একটা থিওরিটিক্যাল পার্ট বলবো এবং কোয়েশ্চেনে তারপরে ঢুকে যাব। তাড়াতাড়ি বল। ক্লিয়ার হয়েছে কিনা বল। যার যার বুঝতে পারিস নি বল, আমি বলতে রাজি আছি, কোনো সমস্যা নেই। যে যে বুঝতে পারছিস না বল। না বুঝতে পারলেও বল, আমি বলবো। 2 মিনিট সময় দিচ্ছি, দেখে নোট কর, যা খুশি কর, কোনো অসুবিধে নেই। দেখে নোট কর, যা খুশি কর, কোনো অসুবিধে নেই, বাট প্লিজ বল যে বুঝেছিস, না বুঝলে গন্ডগোল। ঠিক আছে? আচ্ছা পরে দেখে নিস রূপসা, ঠিক আছে? ওকে ওকে সৌরিস, থ্যাংক ইউ বাবু। তাহলে আমি কিছু একটা গ্রাফ আঁকি, যেটার জন্য তোরা বলবি আমাকে কোনটা কন্টিনিউয়াস আর কোনটা কন্টিনিউয়াস নয়। পর আমার এরকম একটা গ্রাফ আছে, বলতো এই 1 2 3 4 5-এর মধ্যে কোনটা কন্টিনিউয়াস, কোনটা কন্টিনিউয়াস? আচ্ছা ঈশিতা বলছে লাস্টের 3 নম্বরটা একবার বলুন। বাবু আমি যেমন ভাবে বললাম যে এর ডান দিকে কন্টিনিউয়াস হতে হবে, কেন? বিকজ এই যে আমার এই দিকটা ডোমেনে আছে, কারেক্ট, তাহলে এর ডান দিকে হতে হবে। তেমনি বি এর বাঁ দিকে হতে হবে, কেন কি বি এর বাঁ দিক, ডান দিকে আর ডোমেন নেই, এটা তো নেই আমার কাছে, এটাও নেই আর এদিকটাও নেই, কিন্তু না, শুধুমাত্র এইটুকু আছে আর এইটুকু আছে। এবং এই ওপেনের জন্য এ বিতে থাকতেই হবে, সেটা ফাইন, কোনো অসুবিধা নেই। ক্লোজের জন্য কি করব? এর ডান দিক, তাই জন্য রাইট কন্টিনিউয়াস। এর ডান দিক মানে রাইট কন্টিনিউয়াস, আর বি এর বাঁ দিক মানেই হচ্ছে লেফট কন্টিনিউয়াস। দ্যাটস ইট। এবারে বোঝা গেছে? রেজওয়ানা বলছে
এক নম্বরটা কন্টিনিউয়াস, কারেক্ট, এটা কিন্তু কন্টিনিউয়াস, ভেরি গুড। বাবু এটা কন্টিনিউয়াস নয় কেন? বিকজ এখানে তো ফাংশনটার লিমিটও নেই, লিমিট নাই মানে কন্টিনিউটির কোনো প্রশ্ন নেই, লিমিট নাই মানে কন্টিনিউটির কোনো প্রশ্ন নেই। ফাংশনের লিমিট, আমি কন্টিনিউটিও যখন চেক করব দেখবি লিমিটই চেক করব, অন্য কিছুই না। তাহলে এটাও কন্টিনিউয়াস নয়। এটা কন্টিনিউয়াস না কেন? এক্ষেত্রে লিমিট আছে, ঠিক আছে, বাহ, লিমিট আছে, তাহলে আমি একটু সামনের দিকে ভাবতে পারবো, ভেরি গুড। লিমিট তো আছে, ঠিক আছে, বাট এ পয়েন্টে ফাংশনটা ডিফাইন নয়, ফাঁকা গোল আছে, মানে এফ এ আনডিফাইন্ড হয়ে গেছে, এফ এ আনডিফাইন্ড হয়ে গেছে। লিমিট আছে ঠিক আছে, কিন্তু এফ এটা আনডিফাইন্ড, তাই নট কন্টিনিউয়াস। এটাও সেম রিজিয়ন, নট কন্টিনিউয়াস, এটাও নট কন্টিনিউয়াস, শুধু এক নম্বরটাই কন্টিনিউয়াস ফাংশন। তাহলে আমাকে কন্টিনিউটি চেক করতে গেলে দুটো জিনিস চেক করা ম্যান্ডেটরি। প্রথমে স্টেপ ওয়ান কি চেক করবি? স্টেপ ওয়ান চেক করবি লিমিট আছে কিনা। প্রথমে চেক কর লিমিট এক্সিস্ট করছে কিনা, লিমিট এক্সিস্ট করছে কিনা। যদি এটা না করে, যদি না করে তাহলে ছেড়ে দে, ডিসকন্টিনিউয়াস, গল্প শেষ, গল্প শেষ। যদি করে যায় স্টেপ টুতে আসবো। যদি লিমিট থাকে, যদি লিমিট থাকে তখন কি চেক করব? যে লিমিটিং ভ্যালুটা, যে লিমিটের ভ্যালুটা ইকুয়ালস টু এফ এ কিনা। এটা যদি ইকুয়ালস টু হয় তাহলে কন্টিনিউয়াস, যদি না হয় নট ইকুয়ালস টু এফ এ বা এফ এ আনডিফাইন্ড হয় সিম্পলি ডিসকন্টিনিউয়াস। অঙ্কের ক্ষেত্রে কোনো একটা আনস্যাটিসফাই করা, ডিস্যাটিসফাই করা মানে, হ্যাঁ পাঠাস ঋষভ, কোনো একটা ডিস্যাটিসফাই করা মানে বাবু আমার কাছে ওটা আর কন্টিনিউয়াস হবে না। এইটুকু কি সহজ সরল জিনিসটা কি তোদের মধ্যে ঢোকাতে পেরেছি মাথায়, না পারিনি বলতো আমাকে? চার নম্বরটাই লিমিটও নেই, ডিফাইনও নয়। চার নম্বরটাই লিমিটও নেই, কেন কি ইনফিনিটির দিকে যাচ্ছে, লিমিটও নেই, ডিফাইনও নয়, কোনোটাই স্যাটিসফাই করছে না। এবারে কোশ্চেন কেমন আসছে, কন্টিনিউটি থেকে এক ধরনেরই কোশ্চেন আসে, নতুন কিছু কোশ্চেন দেওয়ার নেই, চাহে অ্যাডভান্স হয়ে যায় চাহে মেন্স হয়ে যায়। হ্যাঁ, ফাংশনগুলোকে কমপ্লিট করতে পারে, কমপ্লিকেটেড করতে পারে, কঠিন দিতে পারে, কিন্তু কোশ্চেন সব একই ধরনের। আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, দেখ। ধর এরকম দেওয়া আছে যে এফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন cos x টু দি পাওয়ার cot স্কোয়ার এক্স, যেখানে এক্সটা নট ইকুয়ালস টু 0, ই টু দি পাওয়ার মাইনাস হাফ, যেখানে ইফ এক্স ইকুয়ালস টু 0, এরকম ফাংশনটা দেওয়া আছে, ঠিক আছে। চেক ওয়েদার ওয়েদার এফ এক্স ইজ কন্টিনিউয়াস or not at x equals to 0. বল, তিনেরটা বলবো কেন হলো না আমারে, তিনেরটা হলো না এই কারণে এখানে ফাংশনটা লিমিট আছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু এ পয়েন্টে ফাংশনটা ডিফাইন নয়। আমি ফাংশনের গ্রাফের সময় বলেছিলাম যদি কোনো জায়গায় এরকম ফাঁকা হোল থাকে তাহলে এখানে ডিফাইন নেই গ্রাফটা, মানে এফ অফ এ ভ্যালুটা আনডিফাইন্ড, তাই জন্য কন্টিনিউয়াস হবে না। কন্টিনিউয়াস হতে গেলে লিমিটিং ভ্যালু থাকতে হবে, এফ এ কে এক্সিস্ট করতে হবে, এবং লিমিটিং ভ্যালুর সঙ্গে এফ এ কে ইকুয়াল হতে হবে। এই তিনখানা জিনিস না হলে কন্টিনিউয়াস বলা যাবে না। আশা করি এবারে বোঝা গেছে। মাথায় না ঢুকলে প্লিজ বলবি, বিকজ এই একটা কন্ডিশনের জন্যই এখানেই পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে, নাথিং এলস। বাবু আমি কি করব? এখানে আমি লিমিটটা চেক করব। 5 নম্বরে কি হয়েছে?
আরে 5 নম্বরে তো লিমিটই নাই, এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, এখানে লেফট লিমিটটা এর সমান, রাইটে তো লিমিটই নাই, গল্প শেষ। লিমিটই এক্সিস্ট করে না তো কন্টিনিউটি হওয়ার গল্প শেষ। এখানে আমি কি করব, এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক করার দরকার নেই। কেন? বিকজ এক্স নট ইকুয়ালস টু জিরোর জন্য জিজ্ঞেস করা আছে এবং ফাংশনটাও এক্স নট ইকুয়ালস টু জিরোর জন্য দেওয়া আছে। ঠিক আছে, বলেছে যে চেক করে এফএক্স ফাংশনটা সন্তত কি সন্তত নয়, সেটুকুই বলা আছে। তাহলে আমি এখানটায় কি করব, লিমিট এক্সটেন্ডিং টু জিরো cos x টু দি পাওয়ার cot স্কয়ার x, এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, তাহলে ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্ডিং টু জিরো cot স্কয়ার x ইন্টু cos x মাইনাস 1। কালকেই করিয়েছিলাম কোয়েশ্চেনটা, যারা মিস করেছিস তাদের জন্য বলে দিচ্ছি। cot স্কয়ার x মানে হচ্ছে cos স্কয়ার x বাই sin স্কয়ার x বাই x স্কয়ার আমি লিখছি ইন্টু মাইনাস অফ 1 মাইনাস cos x বাই x স্কয়ার, অ্যাজিভ যেন x স্কয়ারটা কেটে গেল, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস হাফ। ও লিমিট এক্সিস্ট করেছে, ভেরি গুড। আচ্ছা, এক্স ইকুয়ালস টু জিরোতে ফাংশনের ভ্যালুটা কত, ই টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে এফ জিরো ই টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে কি দেখতে পেলি, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু জিরো এফ এক্স ইকুয়ালস টু এফ জিরো, তার মানে লিখতে পারি এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। বল সবাই বুঝেছিস কিনা বল, সবাই বুঝেছিস কিনা বল। সবাই বুঝেছিস কিনা বল। আর বোঝা যাচ্ছে না বল, ভাট বকিস না, ক্লাসে বের করে দেবো। দাঁড়া, দুপুর থেকে কিছু খাইয়ে নি আমি। ব্যাস ফিনিশড। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, লিমিটিং ভ্যালুটা ফাংশনের ভ্যালুর সঙ্গে ইকুয়াল, তাহলে এটা কন্টিনিউয়াস হলো। ঠিক আছে, হ্যাঁ লাঞ্চ করেছি তো। লাঞ্চ করলে কি খিদে পায় না, দুটো থেকে ক্লাস নিলে খিদে পাবে না তো, আমি মানুষ রে বাবু। লাঞ্চ করে নিলে কি আর দুপুরবেলা খিদে পাবে না, বিকেলবেলা খিদে পাবে না? হ্যাঁ, লাঞ্চ তো 12টায় 12:30টায় করেছিস, 12:30, 5টার সময় কার খিদে পাবে না? লেট এফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস মডিউলাস অফ সাইন এক্স হোল টু দি পাওয়ার এ বাই মডিউলাস অফ সাইন এক্স ফর মাইনাস পাই বাই 6 থেকে এক্সটা জিরোর মধ্যে থাকলে, শুধু বি আছে ফর এক্স ইকুয়ালস টু জিরো, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার ট্যান 2x বাই ট্যান 3x, ই টু দি পাওয়ার ট্যান 2x বাই ট্যান 3x ফর 0 থেকে এক্সটা পাই বাই 6 এর মধ্যে যদি থাকে। ঠিক আছে, ওকে। এখন হ্যাঁ রে বাবু, চা লাঞ্চ মাঝে সাঝে হয় না, এক দিন হয় না, এটা সত্যি কথা।
ঠিক আছে সুদীপ্ত, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছে ফাইন্ড এ অ্যান্ড বি, ফাইন্ড এ অ্যান্ড বি ইফ fx is continuous, fx is continuous at x equals to 0। মন দিয়ে ব্যাপারটা শুনবি। এখানে এখানে কিন্তু ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট লাগবে। তার কারণ কি, বিকজ আমার কাছে যে কোয়েশ্চেনটা দিয়েছে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন, মানে বলছে কি যে এ আর বিটা খুঁজে বের করো যদি এফএক্স ফাংশনটা এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত হয়, এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত হয়। সন্ততর ডেফিনিশন হিসেবে কি করব? ডেফিনিশন হিসেবে করব যে এফএক্স ইজ কন্টিনিউয়াস, fx is continuous at x equals to 0 if limit extending to 0 minus fx that is equals to limit extending to 0 plus fx and that is equals to f of 0। এটাই তো ডেফিনেশন। তাহলে আমাকে তিনটে জিনিস খুঁজে বের করতে হবে, আমাকে তিনটে জিনিস খুঁজে বের করতে হবে। সন্তত মানেই হচ্ছে কন্টিনিউয়াস। ভালো আছি ভালো আছি ভালো আছি সুদীপ্ত। সন্তত মানেই হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, তার মানে আমি এখানে কি করব, তাহলে লিমিট বাবুরে এক্সটেন্ডিং টু 0 মাইনাস এফএক্স, কোন গ্রাফটা হবে, কোন ফাংশনের পার্টটা হবে না, যেহেতু 0 মাইনাস মানে এক্সটেন্ডিং টু 0 মাইনাস মানেই হচ্ছে এক্স লেস দেন 0। তাহলে 0 মাইনাস মানে আমি এক্স লেস দেন 0 যেখানে সেই পার্টটাকে নেব, কারেক্ট। তার মানে আমার কাছে এই পার্টটাই নেব। কেন? এখানে এক্সটা 0 থেকে কম সেই ফাংশনটার উপরে আমাকে দেখতে হবে, কারেক্ট। ঠিক আছে, তাহলে এখানটায় আমি লিখলাম যে লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস, তাহলে এখানে আমার অ্যাজ পার 0 মাইনাস এফএক্স কিরকম দেখতে হবে, এফএক্স দেখতে হবে 1 প্লাস মডিউলাস অফ সাইন এক্স হোল টু দি পাওয়ার এ বাই মড সাইন এক্স। আচ্ছা, এটা আমার কাছে কি ফর্ম আছে বলতো, এটা আমার কাছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম আছে। আর যেহেতু এক্সটা লেস দেন 0, তাহলে এক্সটা যদি লেস দেন 0 হয় তাহলে মডিউলাস অফ সাইন এক্সটা হয়ে যায় মাইনাস সাইন এক্স। তাহলে এখানটায় আমি লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস, না এটা যেহেতু 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম আছে তাহলে আমি একদম ডাইরেক্ট লিখবো ই টু দি পাওয়ার এ বাই মাইনাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স এফ এক্স মাইনাস 1, 1 1 কেটে গেছে। তাহলে এখানটায় পড়ে থাকবে কি, এই যে মাইনাস সাইন এক্স কেটে গেল, শুধু পড়ে থাকলো ই টু দি পাওয়ার এ। এটা আমার কাছে লেফট হ্যান্ড লিমিট হলো, কারেক্ট। এবারে আমি যদি লিখি এটা যে লিমিট এক্সটেন্ডিং টু, এটা রাইট হ্যান্ড লিমিট আমাকে চেক করতে হবে। তাহলে রাইট হ্যান্ড লিমিটের লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস এফ এক্স। বাবু এক্সটেন্ডিং টু 0 প্লাস মানে কি, এক্সটেন্ডিং টু 0 প্লাস মানে কি, 0 প্লাস মানেই হচ্ছে যে এক্সটা 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় মানে এই যে 0 থেকে বড়, তাহলে এই ফাংশনটা আমি নেব। তাহলে দ্যাট ইজ লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস ই টু দি পাওয়ার tan 2x বাই tan 3x। এটার মানে কি বাবু, এটা তো আমি সিম্পলিফাই করতেই পারি, লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস ই টু দি পাওয়ার, বাবুরে আমি এইভাবেও লিখতে পারি tan 2x বাই 2x ইন্টু 2 আপন tan 3x বাই 3x ইন্টু 3। কেন? বিকজ আমি জানি tan x বাই x এর গ্রাফটা 1 হয়। তাহলে এটা আমার কাছে কত হলো 1, এটা আমার কাছে কত হলো 1। তাহলে এখন যেহেতু আমার কন্টিনিউয়াস হতে গেলে দিস ভ্যালু ইকুয়ালস টু দিস ভ্যালু ইকুয়ালস টু দিস ভ্যালু, আর দেওয়া আছে কত f0 ইকুয়ালস টু b। তার মানে বাই দ্য রিকোয়ার্ড কন্ডিশন, তাহলে আমি কি লিখতে পারি
বাই দ্য রিকোয়ার্ড কন্ডিশন, একটা খুব ডিটেলড লিখে দিলাম যাতে বুঝতে পারিস। বাই দ্য রিকোয়ার্ড কন্ডিশন আমার কাছে এফ অফ জিরো মাইনাস মানে লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস এফ এক্স, সেম ব্যাপার, দ্যাট ইজ ইকুয়ালস টু এফ অফ জিরো প্লাস দ্যাট ইজ ইকুয়ালস টু এফ অফ জিরো। এফ অফ জিরো মাইনাস পেয়েছি ই টু দি পাওয়ার এ, এফ অফ জিরো প্লাস পেয়েছি ই টু দি পাওয়ার 2/3, আর এফ অফ জিরো পেয়েছি বি। এই দুটোকে ইকুয়াল করে আমি পেয়ে যাব এ ইকুয়ালস টু 2/3, আর এই দুটোকে ইকুয়াল করে আমি পেয়ে যাব বি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2/3। এটাই আমার কাছে নির্ণয় অ্যান্সার। কোয়েশ্চেনটাকে খুব ডিফিকাল্ট আমাকে বল, তাই জন্যই লিমিট 4খানা ক্লাস ধরে করালাম, বিকজ লিমিট ছাড়া কন্টিনিউটিতে এগোনো যায় না, লিমিট ছাড়া কন্টিনিউটিতে এগোনো যায় না। বুঝেছিস কি বুঝিসনি বল? যার দেখার আছে যেভাবে দেখার আছে দেখ, বুঝেছিস কিনা বল আগে, সেটা ইম্পর্টেন্ট। কন্টিনিউটির ডেফিনিশন কি বলেছে? ডেফিনিশন বলছে যে কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস তখনই বলবো যদি লেফট লিমিট, রাইট লিমিট আর ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু সমান হয়। লেফট লিমিট, রাইট লিমিট আর ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু সমান হয়, কারেক্ট? তাহলে শোনা, আমাকে একটা কথা বল, এখানে লেফট লিমিটটা কত? এটাই এলেই চল আমার কাছে। লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস, জিরো মাইনাসে কোনটা আছে? এই দেখ, জিরোর থেকে ছোট মানে এইটা, তাহলে এই ফাংশনটার লিমিট বের করেছি। জিরো প্লাস, জিরো প্লাস মানে কি? জিরো প্লাস মানে হচ্ছে যেটা জিরোর থেকে বড়, অফকোর্স জিরোর থেকে বড় এখানে দেওয়া আছে, তার মানে এই গ্রাফে এইটার আমি লিমিট বের করব, এটাই বের করেছি। এফ জিরোটা কত? এক্স ইকুয়ালস টু জিরোতে এটা বি, তাহলে এফ জিরোটা বি, তাহলে রিকোয়ার্ড কন্ডিশনটা কি হবে? এটাই তো, মানে আমি এটাকে শর্টকাটে লিখেছি, তুই যদি লং হিসাবে লিখতে চাস এরকম লিখতে পারিস যে লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস এফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু, সেম জিনিস, জাস্ট আমি শর্টকাটে লিখেছি, জিরো প্লাস এফ এক্স, সেম জিনিস, ব্যাস সবগুলো ভ্যালুকে বসিয়ে ইকুয়াল করেছি, এ আর বি বের করে নিয়েছি। কন্টিনিউয়াস বের করা মানেই লেফট হ্যান্ড লিমিট শুড বি ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট শুড বি ইকুয়ালস টু ফাংশনের ভ্যালুর সমান। এফ ইকুয়ালস এফ জিরো ইকুয়ালস টু বিটাকে কি বলে? কিছু বলে না, কিচ্ছু বলে না, ফাংশনের ওই পয়েন্টে ভ্যালু বলে। এক্স ইকুয়ালস টু জিরো হলে এফ অফ এক্স ইকুয়ালস টু বি, আবার কি বলবে কি ওটাকে? হ্যাঁ, এফ জিরো ইকুয়ালস টু বি কে আবার কি বলে? অঙ্ক বলে, অঙ্ক। বলি এফ জিরো ইকুয়ালস টু বি কে কি বলে? কি বলবি? এফ জিরো ইকুয়ালস টু বি বলবি, আবার কি নতুন কিছু বলবি নাকি? হ্যাঁ, এ কি তো স্কুলে দেখা কোনো সেই প্রিয় বান্ধবী নাকি যে তোর মনে মতো করে জানু ফানু নাম দিয়ে ডাকবি? কি আর কি হচ্ছে নাকি? হ্যাঁ, एफ जीरो इक्वल्स टू बी तो एफ जीरो इक्वल्स टू बी, इसको कुछ नहीं कहते। এ কি স্কুলে কি তোর দেখা স্পেশাল বন্ধু নাকি? জানু মানু হানু হনু বাঁদর এইসব বলে ডাকবি? হ্যাঁ, यार কি চলছে নাকি? कैसे कैसे लोग हैं बोलो तो, इस धरती में कैसे कैसे लोग हैं अब बताओ। हाय भगवान, বলিস কতবার বলবো ঋষভ, নোটিশ বোর্ড पे লিখো। বলিস সময় থাকলে রিপ্লাই দেবো, সময় না থাকলে দেখবো না। ঠিক আছে, এবার আর কি বলবো আমি, বল। ওকে, ঠিক আছে। চল তাহলে আর একটা কোশ্চেন দেখি।
দেখ, হ্যাঁ, বলছে যে এফএক্স ফাংশনটা এরকম দেখতে। বলছে যে এফএক্সটা যদি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস হয়, তাহলে এফ জিরোর ভ্যালুটা বের করো। কি বলছে? বলছে যে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয়, দেন ফাইন্ড এফ অফ 0। তার মানে কি? বেসিক্যালি কন্টিনিউয়াস হতে গেলে প্রথম স্টেপ কি বলেছিলাম? লিমিট সমান হতে হবে। তাহলে আমার কাছে প্রথমেই আমি লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট অ্যাট 0 বের করে নিই। তাহলে প্রথমেই যদি আমি নিয়ে নিই রাইট হ্যান্ড লিমিট, সেটা কি হবে? লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস 3 মাইনাস কট ইনভার্স 2x কিউব মাইনাস 3 বাই এক্স স্কোয়ারের বক্স ফাংশন। মন দিয়ে দেখবি, অঙ্কটার মধ্যে টুইস্ট আছে। তুই বলবি স্যার এত বড় বক্স ফাংশন কি হবে? দেখ বাবু, যদি এক্সটেন্ডিং টু 0 প্লাস হয়, তাহলে এক্স কিউব টেন্ডিং টু অলসো 0 প্লাস, 2x কিউব টেন্ডিং টু 0 প্লাস, 2x কিউব মাইনাস 3 সেটা টেন্ডিং টু কত হবে? -3। এবারে এক্স স্কোয়ার টেন্ডিং টু 0 প্লাস, তার মানে 1/x স্কোয়ার টেন্ডিং টু ইনফিনিটি। তাহলে 2x স্কোয়ার মাইনাস 3/x স্কোয়ার গোজ টুয়ার্ডস মাইনাস ইন্টু 3 -3 ইন্টু ইনফিনিটি, মানে গোজ টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি। কথাটা বোঝার চেষ্টা করবি। দিস ডাজ নট গো টুয়ার্ডস প্লাস ইনফিনিটি, এটা কোন দিকে যাবে? মাইনাস ইনফিনিটির দিকে যাবে। তাহলে আমার কাছে এলো কি? লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস 3 মাইনাস কট ইনভার্স মাইনাস ইনফিনিটি। কট ইনভার্স মাইনাস ইনফিনিটি কার হয়? পাই এর ভ্যালু হয়। কট পাই, সেটার কটের গ্রাফ দেখ, কটের গ্রাফটা দেখ। এই যে কট ইনভার্সের গ্রাফ এরকম যায়, তাই না? তাহলে কট ইনভার্স ইনফিনিটি, কট ইনভার্স ইনফিনিটি মানে কত? পাই এর দিকে যাবে, এই যে পাই। তাহলে আমি এখানটায় লিখতে পারি যে এটা হয়ে যাবে পাই। তাহলে 3 মাইনাস বক্স অফ পাই, বাট পাই এর ভ্যালু কত? 3.14। পাই এর ভ্যালু কত? বক্স অফ 3.14, ভুড়ুম ভুড়ুম ভুড়ুম, তার মানেই হচ্ছে এটা 3। তাহলে এটা হয়ে যাবে 0। কথাটা বুঝলি কি বুঝলি না? কথাটা বুঝলি কি বুঝলি না? কত ভালো অঙ্কটা দেখ। এইখানেই হচ্ছে মেন অ্যানিকডোট, এইখানেই মেন মেডিসিনটা লুকানো আছে। কিন্তু কেউ যদি শুধু পজিটিভ ইনফিনিটি করে দিত, তাহলে কট ইনভার্সটা 0-র দিকে যেত। এটা তো তোরা ইনভার্স থেকে পড়েছিস, তাই না? কট ইনভার্স ইনফিনিটি সেটা কোন দিকে যায়? 0-র দিকে যায়। কট ইনভার্স মাইনাস ইনফিনিটি সেটা কোন দিকে যায়? পাই এর দিকে যায়। কারেক্ট? তাহলে আমার এইখানটায় এই যে জিনিসটা দেখলি, এখানে আমি দেখছি এটা মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। আর কট ইনভার্স মাইনাস ইনফিনিটি সেটার ভ্যালু কত? পাই। এটার বক্স ফাংশন দেওয়া আছে, মানে এটার এন্টায়ার ভ্যালুটা তুই পাই পেয়েছিস, যার বক্স ফাংশনটা আমরা দেখলাম 3 হয়। কেন কি? পাই এর ভ্যালু হচ্ছে 3 পয়েন্ট সামথিং। তাহলে 3 - 3 ইজ 0। বোঝা গেছে না যায়নি বল? সিমিলারলি মাইনাস ইনফিনিটি কেন হবে বাবু? বিকজ আমার কাছে এই পার্টটা -3-র দিকে গেছে। কারেক্ট? আর 1/x স্কোয়ার, এই যে 1/x স্কোয়ারটা মাইনাস ইনফিনিটির দিকে গেছে, শুধু ইনফিনিটি। তাহলে আমার কাছে এই যে 2x স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1/x স্কোয়ার, দিস গোজ টু হোয়াট? -3 এটার জন্য, আর এটার জন্য ইনফিনিটি। তাহলে মাইনাস ইন্টু পজিটিভ ইনফিনিটি, দ্যাট গোজ টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি। ভেরি সিম্পল কনসেপ্ট। মুর্শিদা বুঝেছিস বাবু? ঈশিতা বুঝেছিস? এবারে ঝকঝকে হলো কি হলো না? অঙ্ক মানেই इंट्यूशन। आम आदमी से मैथ्स नहीं होता है। बात को समझे कि नहीं बताओ? ना सर नहीं समझाऊं, अभी बताओ। रिजवाना তুই বুঝেছিস মা? বল। দারুণ ক্লিয়ার।
দারুন, সবার বোঝা গেছে? প্লিজ বলবি, না বুঝতে পারলে বল, আমি রাগ করে বোঝাচ্ছি না, একবার বুঝে নিলে গল্প শেষ, আমার আর সুন্দর চিন্তা নাই। তাহলে এখন আমি ঠিক একইভাবে, তাহলে আমি যদি লেফট হ্যান্ড লিমিটটা ধরে নিই, সেটা কত? লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস, লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স স্কোয়ার cos e টু দি পাওয়ার 1/x, cos টু দি পাওয়ার অফ 1/x। আচ্ছা বাবু, একটা কথা ভাব, এক্স যদি টেন্ডিং টুয়ার্ডস জিরো মাইনাস হয়, তাহলে এক্স স্কোয়ার টেন্ডিং টুয়ার্ডস জিরো প্লাস। বক্স ফাংশনের কালকেই একটা গ্রাফ দেখিয়েছিলাম যে জিরো প্লাসের জন্য এটা ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন দেয়। তাহলে আমার কাছে এই লিমিটটা সিম্পলি চলে এলো, লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস এই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স স্কোয়ারটা শুধু এক্স স্কোয়ার হয়ে গেল, cos e টু দি পাওয়ার 1/x, রাইট? স্যান্ডউইচ থিওরাম এখানে অ্যাপ্লাই করে দেব, বিকজ আমরা জানি যে cos e টু দি পাওয়ার 1/xটা সব সময় 1 আর -1 এর মধ্যে থাকে। এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দে, এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দে, এটার উপরে লিমিট চাপা 0, এটার উপরে লিমিট চাপা 0, তাহলে এটার লিমিট বাই স্যান্ডউইচ থিওরাম 0। তাহলে আমি পেলাম কি, লেফট হ্যান্ড লিমিটটাও 0 আর রাইট হ্যান্ড লিমিটটাও 0। ফাংশনকে যদি কন্টিনিউয়াস হতে হয় 0 পয়েন্টে, তাহলে f0টাকেও 0 হতে হবে। তাহলে f0 এর ভ্যালুটা কত হতে হবে? कैसा लगा बताओ, कैसा लगा बताओ? एकदम সিম্পল সে সিম্পল কনসেপ্ট হয়, কিন্তু কালকে আমি এটা করিয়েছিলাম, যারা এটা না বুঝতে পেরেছিস তাদের কিছু করার নেই। স্টিল আমি আরো একবার বলে দিচ্ছি যে যদি বক্স ফাংশন আমার কাছে 0 থেকে 1 অবধি এই গ্রাফটা এক্স এর কাজ করে, তাহলে আমার কাছে যদি এক্স স্কোয়ারটা যদি পজিটিভ হয়, তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স স্কোয়ার সেটা সিম্পলি শুধু এক্স স্কোয়ারই হবে। কেন? বিকজ এই লাইনটাই দেবে, আর তো কিছু দেবে না। বুঝ গিয়া কি नहीं বুঝ গিয়া बताओ, বুঝ গিয়া क्या ये बताओ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বোঝা গেছে? অনুরাধা বলছে বুঝে গেছে, ক্লিয়ার। অঙ্কিতা বলছে, মুর্শিদা বলছে ক্লিয়ার, পূর্ণা দাস বলছে ক্লিয়ার, এনিওয়ান এলস? সব মেয়েগুলোই বুঝেছে, ছেলেগুলো কি গাধা হয়ে গেল নাকি হঠাৎ করে? ঈশিতা বলছে ক্লিয়ার, প্রমিত বলছে ক্লিয়ার, বলরাম অ্যান্ড অর্চনা বলছে অল ক্লিয়ার, জিত বড়াই বলছে ওকে, ভেরি গুড। ঠিক আছে, এটা এখন পারবি না, এটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ চ্যাপ্টার ছাড়া পারবি না। ঠিক আছে, আচ্ছা বাবু, আমাকে একটা কথা তোরা সবাই বল, যে আমি তোকে এটা বলেছিলাম
এফএক্স এর ধর লিমিটটা এল অ্যাট এক্স ইকুয়ালস টু এ, জিএক্স এর লিমিটটা এম, তাহলে কি হয় এফ প্লাস মাইনাস জি এর লিমিটটা হয়ে যায় এল প্লাস মাইনাস এম, এফ ইন্টু জি এরটা হয়ে যায় এল ইন্টু এম, এফ বাই জি এরটা হয়ে যায় এল বাই এম, আর কে এফ এরটা হয়ে যায় কে এল। এটা লিমিটের সময় বলেছিলাম। আর একটা বলেছিলাম যে একটা লিমিট এক্সিস্ট করে, মানে অ্যাট এক্স ইকুয়ালস টু এ একটা লিমিট এক্সিস্ট করে অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এফ এক্স এর লিমিটটা হচ্ছে এল, জি এক্স হচ্ছে ডাজ নট এক্সিস্ট। তখন কি বলেছিলাম যে এফ প্লাস মাইনাস জি অলসো ডাজ নট এক্সিস্ট, বাট এফ ইন্টু জি আর এফ ডিভাইডেড বাই জি এর ব্যাপারে কিছু বলা যাবে না। মনে আছে কি নেই? এর ব্যাপারে কিছু বলা যাবে না, মনে আছে কি নেই বল। আর একটা বলেছিলাম যে অ্যাট এক্স ইকুয়ালস টু এ, অ্যাট এক্স ইকুয়ালস টু এ এফ এক্স আর জি এক্স এর কোনোটারই লিমিট নেই, তাহলে কিন্তু এফ প্লাস মাইনাস জি এফ জি আর এফ বাই জি এর এটাও কিছু বলা যাবে না, কোনোটার ব্যাপারে কিছু বলা যাবে না। এটাই লিমিটের ব্যাপারে থিওরেমে বলেছিলাম। ইয়েস অর নো? মনে আছে কি নেই বলো। মনে আছে সবার? এক্সিলেন্ট, ভালো ছেলে। কন্টিনিউটির ক্ষেত্রেও সেম জিনিস, কন্টিনিউটির ক্ষেত্রেও ছেড়ে দে শুভদীপ, এখন কমেন্ট করিস না, 15-20 মিনিট কমেন্ট করিস না, বা পারলে আজকের ক্লাসটা কমেন্ট করিস না, আনব্লক করাতে বহু ঝামেলা হয় না আজকাল, বললে করে না, বড্ড ঝামেলা। চুপচাপ থেকে যা, জাস্ট চুপচাপ মন দিয়ে ক্লাসটা করে নে, আবার কালকে চ্যাট করবি। হ্যাঁ, আজকে আর করিস না, বেস্ট ডিসিশন। কিচ্ছু লিখিস না, হট করে কোথায় ব্লক মেরে দেবে, কিচ্ছু লিখিস না এখন থেকে। দেখ, তাহলে কন্টিনিউটির ক্ষেত্রেও সেম। তাহলে আমরা তিনটে জিনিস ফটাফট লিখে ফেল, ফটাফট লিখে ফেল। এফ এক্স and gx are continuous at x equals to continuous at x equals to a. Then f of x plus minus gx, f of x into gx and f of x divided by gx, এখানে প্রোভাইডেড কি জি এ নট ইকুয়ালস টু 0, যেহেতু নিচে gx আছে এটা, and k into fx, k into fx, all are continuous, all are continuous at x equals to a. ঠিক আছে, এইবারে এটা প্রথম, তাহলে সেকেন্ড কেসটাও তোরা লিখতে পারবি, সেকেন্ড কেসটাও লিখতে পারবি। এটা হচ্ছে যে if fx is continuous at x equals to a but gx is not, gx is not, then f plus minus g is not continuous, is not continuous at x equals to a, but nothing can be said, nothing can be said, nothing can be said about f into g and f divided by g. 3 নম্বর সেম জিনিস, if fx and gx are discontinuous, are discontinuous at x equals to a, then nothing can be said, nothing can be said about f of plus minus g, f of g and f divided by g. বোঝা গেছে না যায়নি? কিছু আছে এতে বল। মুরগির দল তাড়াতাড়ি বল, মুরগির দল তাড়াতাড়ি বল। আজকে কথা হয়ে গেছে,
পেড ব্যাচের জন্য আমরা খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করে আবারও একবার করে তোদের জন্য রিভাইজ করিয়ে দেবো সেমিস্টার 3 এর আগে। বাবু বাংলায় বলতে বলছি বলে তার মানে বলছি যে এফ আর জি যদি এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হয়, এফ এক্স আর জি এক্স যদি এ বিন্দুতে সন্তত হয়, তাহলে এফ প্লাস মাইনাস জি, এফ ইন্টু জি, এফ ডিভাইডেড বাই জিটাও এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হবে। যদি এফ এক্সটা সন্তত হয় কিন্তু জি এক্স না হয়, তাহলে এফ প্লাস মাইনাস জিও সন্তত হবে না, কিন্তু এফ ইন্টু জি বা এফ বাই জির ব্যাপারে কিছু বলা যাবে না। আর এফ আর জি দুটোই যদি সন্তত না হয়, তাহলে আমি কিচ্ছু বলতে পারবো না যে এফ প্লাস মাইনাস জি, এফ জি, এফ বাই জি সন্তত হবে কি হবে না, কিচ্ছু বলা যাবে না, সেটাই লিখিয়ে দিলাম। তামিম বোঝা গেছে? তামিম বলছে ক্যালকুলাসটা ভীষণ কঠিন লাগছে। আচ্ছা, যে লিখেছিল বাংলাতে বলতে তার বোঝা গেছে বাবু, সবার জন্যই বলছি, কোনো চিন্তা করবি না, তোরা খুব ভালো বাচ্চা। ক্লিয়ার না ক্লিয়ার নয়, ঠিক আছে? বৃহস্পতি निश्चयই বলে দেবো, মন খারাপ করবি কেন? पैसा देके बैच खरीदे हो, बेंगली थोड़ा नहीं सीखोगे तो कैसे? और आजकल যা বাঙালির বাবু ডিমান্ড, বাংলার লোকজন যা বিদ্রোহ করছে, পৃথিবীতে কত ঘটনা ঘটে যায় লোকে বিদ্রোহ করে না, ফালতু ব্যাপার নিয়ে যেভাবে বিদ্রোহ করছে লোকে, তাতে তোদেরকে বাংলা বলতে বললে আমি বলতেই হবে, নাহলে কন্ট্রোভার্সি हो जाएगा। व्यू पाने के चक्कर में लोग क्या क्या करते हैं आप सोचो, कितना नीचे गिर सकता है आप सोच लो एक बार। तो इसीलिए अगर कोई बोलेगा बेंगली, আমরা বাঙালি, বাংলাতেই কথা বলতে হবে, বাংলাতেই আমাদের জাগতে হবে, বাংলাতেই আমাদের না, বাংলা আমাদের পড়তে হবে, বাংলা আমাদের শিখতে হবে, বাংলা আমাদের গর্ব, বাংলা ছাড়া বাঁচা যাবে না, বাংলা আমাদের মাথায় নিতে হবে, বাংলা আমাদের খেতে হবে, না না খাবি, সরি সরি, বাংলা আমাদেরকে পড়তে হবে, ভাবতে হবে, বাংলা খাওয়ার কথা বলা যাবে না, সর্বনাশ হয়ে যাবে তাহলে। কি সব বলবে লোকে যে স্যার জ্ঞান দিচ্ছে, এ বাবা, বাংলা খাওয়ার কথা কে বললো রে? ইস, কেউ প্লিজ বাংলা খেয়ে নিস না, আবার সব সর্বনাশ হয়ে যাবে কিন্তু, প্লিজ কেউ বাংলা খেয়ে না, ভুল করে মুখ থেকে স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং। কাল 11টা থেকে 12:30, তারপরে একটা নেমন্তন্ন বাড়ি আছে, একজনের বাবা মারা গেছেন, তার শ্রাদ্ধ আছে, খেতে যেতে হবে, একটা মিষ্টির প্যাকেট, সাদা ফুলের মালা, এগুলো নিয়ে কালকে শুনেছি নাকি মাটন হবে, একটু কবজি ডুবিয়ে খাবো। না না, বাংলা খাওয়ার কথা বলিনি, ভুল করে মুখ থেকে স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং, সরি সরি, বাংলা খাওয়ার কথা কাউকে বলছি না। এ বাবা, মাঝে মাঝে মুখ থেকে বেরিয়ে যায় বাজে কথা, কি বলবো বলতো, প্লিজ প্লিজ। ক্যালকুলাসে কঠিন লাগলে কিচ্ছু করার নেই, ছেড়ে দে, আবারও পড়বি, 40 বার পড়বি। এই ক্যালকুলাসটা কি ইজি করে পড়াচ্ছি কি পড়াচ্ছি না বল? তুই ম্যাথসে খুবই কাঁচা, এখন কি করবি বাবু? এখন আমের কিন্তু পাকা সিজন, ঠিক আছে? 5টা ক্লাস হওয়ার পরে বলে ক্যালকুলাস কঠিন লাগছে, ইয়ার কি চলছে? হ্যাঁ একদম, জয় বাংলা, বাংলা ছাড়া আমরা কেউ, আমার ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো অবাঙালি ঢুকেছে না, পিটিয়ে ছোলার ছাতু বানাইবো, অবাঙালিদের একদম পগার পার করে দিয়ে আসবো। কি চিন্তা ভাবনা দেখ, হ্যাঁ, নিজেদের দেশের মধ্যে আমি যে যেখানে খুশি যাবে তাতে কি যায় আছে, মানুষের চিন্তা ভাবনা, হ্যাঁ বাঙালি ছেড়ে কে চলে লাগা, আরে এসে তো বেশ করেছে, তোর কি, তোর হিম্মত থাকলে তুই ব্যবসা করে দেখা। অদ্ভুত মানুষ, অদ্ভুত। পৃথিবীতে আমি 2 ধরনের মানুষ দেখেছি, এক হচ্ছে অদ্ভুত, আর এক হচ্ছে নর্মাল। अद्भुत, एरा अद्भुत, किंगभूत किमाकार, छोटी सोच, बहुत ही छोटी सोच, गंदी सोच, ये बांग्ला खावा वाला सोच। প্র্যাকটিস করতে হবে, ম্যাথস ভালো করার জন্য প্র্যাকটিস, অনলি ম্যাথস ভালো করার জন্য প্র্যাকটিস। বিরাট কোহলি, সচিন টেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, যারাই আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকসেসফুল হয়েছে, তারা কেউই প্রথম দিন থেকে 150 কিলোমিটার স্পিডের বল খেলতে পারতো না। Their practice, their resilience, their perseverance and their discipline, their hard work has taken them into the another level. All right? তো কেউ যদি ভালো হতে হয়, অঙ্ক এমন একটা জিনিস বাবু, তোকে প্র্যাকটিস করতে হবে।
প্র্যাকটিস না করলে অঙ্ক কঠিন, প্র্যাকটিস করলে অঙ্ক সোজা। আমি এখানে কনসেপ্ট করাবো, অঙ্ক কিছু কিছু করাবো, বাট মেজরিটি অঙ্ক সলভ করার দায়িত্ব তোর। বুঝতে পেরেছিস? শামীম, তোমাকে এইভাবেই ফলো করতে হবে। প্রতিটা ক্লাস আবার দেখো। যাদের ম্যাথস ভালো লাগে খুবই ভালো, যাদের কঠিন লাগে তাদের জন্য বলবো প্লিজ 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 প্র্যাকটিস জিতনা হো সকে করো। এই তো মুর্শিদা বলে মেয়েটা, ও অলরেডি ডাক্তারির জন্য পড়ছে। অয়ন্তিকা আজ 2 বছর ধরে পড়ছে, তাও ওরা ম্যাথস ক্লাস করে। কেন জানিস? তার কারণ হচ্ছে ওরা অঙ্কটা করতে মোটামুটি ভালোবাসে, প্র্যাকটিসটা করে। সব নাম্বার কিন্তু এরা ভালো পেয়েছে। বাচ্চাগুলো তন্ময় মণ্ডল এখানে আছে, তারপরে তোর কুণাল আচার্যি বলে একজন আছে এখানে। এরা কিন্তু আগে থেকেই পড়ে, ব্যাচে অর্জুনা থেকেই পড়তো, এখনো লক্ষ্যতে এসছে, ভালো রেজাল্টও করেছে। তো তোরাও পারবি না কেন বল শোনা? ঠান্ডা মাথায় প্র্যাকটিস কর, ইজি ইজি লেভেলের অঙ্ক জাস্ট বুঝে নে জিনিসটা। পারভেজ মোশারফ পড়ে, দেবপ্রিয় সরকার পড়ে। ঠান্ডা মাথায় জিনিসটা বুঝে নে, তাহলেই ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, কনসেপ্টটা বুঝে নে, কোশ্চেনগুলো সলভ করে নিবি। অলরাইট গাইজ, আচ্ছা চলো তাহলে বাবু, এবারে আমাদেরকে কিছু কোশ্চেন সলভ করা উচিত। বোর্ড লেভেল দেবো না লেভেল দেবো? বোর্ড লেভেল দেবো না লেভেল দেবো, কোনটা? চল একটা বোর্ড লেভেলের কোশ্চেন দিই। fx ইকুয়ালস টু, আমি আর শর্টকাটে কোশ্চেন লিখছি, আর বেশি বড় করে লিখবো না। কালকে রাতে যখন বাড়ি ফিরি জ্বর, বুঝলি, 100 জ্বর। ভাবলাম যে বোধহয় আজকে আর ক্লাস ফ্লাস নিতে আসা গেল না, বাচ্চাগুলোর ক্লাস কি করে সিলেবাস শেষ করব, ভগবানের দিব্যি দিয়ে বলছি টেনশন হচ্ছিল, কালী মায়ের দিদার দিব্যি দিয়ে বলছি টেনশন হচ্ছিল। কিন্তু সকালবেলা প্যারাসিটামলটা রাত্রিবেলা খেয়ে ঘুমোলাম, সকালে উঠতে দেখলাম যে বেশ শরীরটা ঝনঝনে লাগছে, কনকনে লাগছে। সঙ্গে সঙ্গে ভাবলাম আজকে আমি ক্লাস নিতে পারবো। আরও ঠান্ডা ফান্ডা লেগে গেছিল বোধহয়। বলছে ফাইন্ড এ if fx is continuous at x equals to 0. রজত ছিল, এটা MKDBL। শরীর এখন ঠিক আছে, এখন মোটামুটি বেটার। একটুখানি ঠান্ডা লেগে লেগে গলাটা একটুখানি গন্ডগোল আছে, বাট তাছাড়া একদম ঠিক আছে। না, গলাটাও অসুবিধে নেই, জাস্ট একটু ভয়েসটা নাজাল হয়ে গেছে, মানে সর্দি আছে হালকা। তাছাড়া শরীর মোটামুটি ঠিক আছে, শরীর ঠিক রাখতেই হবে। আচ্ছা, কালকে কিন্তু বাবু তোদের 9:30 থেকে 11টা, এবং কালকের জন্য সারপ্রাইজ টপিক হচ্ছে টাইপস অফ ডিসকন্টিনিউটি। আর একটা করব হচ্ছে IMVT, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। আর একটা তার সঙ্গে করব হচ্ছে ফাংশনাল রুল। ভীষণই ভালো জিনিস কিন্তু। ডিফারেন্সিয়েবিলিটি পড়াতে 1.5 মিনিট 2 সেকেন্ড লাগবে, নেক্সট দিন পড়াবো। ডিফারেন্সিয়েবিলিটি পড়াতে 2টো ক্লাস মোর দেন এনাফ, কিন্তু কালকে একটু রিগোরাস ক্লাস হবে, রিগোরাস। আমি সুস্থ আছি মা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তোদের ভালোবাসায় আমি সুস্থ আছি। তুই ভাব, লোকে ভিউ পাওয়ার চক্করে কি নয় কি করে বেড়ায়। হ্যাঁ, অদ্ভুত। আমার 3-4টে দিনের ঘুম খেয়ে গেছে, 3-4টে দিনের ঘুম খেয়ে গেছে। মানুষ যা শুধু ভিউ পাওয়ার জন্য, চ্যানেল কেউ দেখে না, চ্যানেল কেউ শোনে না, ভিউ পাওয়ার জন্য একটা ফালতু। আমি একটা সাধারণ মানুষ, আমি কাউকে নিয়ে কোনোদিন ঝামেলা করিনি, কারোকে জীবনে কোনোদিন ক্ষতি করিনি, কারোর পেছনে কথাও বলিনি, PNPCও করি না, গসিপও করি না, তাতেও লোকে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে আসে। হ্যাঁ, সব থেমে গেল, চুপচাপ হয়ে গেল। কি বলেছিলাম? টাইম দিলে সব ঠিক হয়ে যাবে। কবিতা কয়াল আছে, কি সুন্দর গান শুনিয়েছিল। কবিতা কয়াল আছে, সাজিদ হোসেন আছে, অনুরাধা আছে, অনেকেই ছিল, আমি জানি তো। প্রচুর অর্জুনা স্টুডেন্ট আছে, প্রচুর প্রচুর। তোরা যে আছিস 2 বছর, তার জন্য থাঙ্কু থাঙ্কু থাঙ্কু। ঠিক আছে, ভালো করে 2 বছর পর দিয়ে এমন রেজাল্ট কর যাতে তোদেরকে সম্বর্ধনা অনুষ্ঠানে ডাকতে পারি। বুঝতে পেরেছিস? তোদেরকে সম্বর্ধনা অনুষ্ঠানে যেন ডাকতে পারি, এটুকুই যেন চাইবো, আর কিছুই না। ভালো করে পড়, আর কিছু না। মহান টোহানের ব্যাপার কিছু নাই বাবু,
ফালতু ফালতু লোকে আমাকে নিয়ে ঝামেলা করে কেন? আমি সত্যি বলছি, আমি আমার পড়ানো আমার স্টুডেন্টদের সঙ্গে আমি হাসি মজা ছাড়া আমি খুব একটা কিছু বুঝি না, নাইদার আমি কাউকে ক্ষতি করেছি না কিছু করেছি। আর আমি টিচার হিসেবে ঠিকঠাক, খারাপ ভালো আমি জানি না, বাট আমি একদম ঠিকঠাক, বুঝতে পারলি? কোনো মানে খুব খারাপ বলতে পারবি না, খুব ভালো বলতে পারবি না, বাট আমি ঠিকঠাক মানুষ একটা। তো সেই ঠিকঠাক মানুষকে নিয়ে কেন ঝামেলা করবে লোকে? আমি কি ওর পিছনে কোনোদিন কিছু বলেছি? না, ওকে নিয়ে আমি চিনি না কে অদ্ভুত করে কোত্থেকে এলো ঝামেলা করে দিল, দিয়ে হঠাৎ করে বলে দিল। তারপরে আবার লেখে, যদি ওই শিক্ষকের সম্বন্ধে কোনো বিবৃতি কেউ দেয় তাহলে আমার সম্মান বোঝ। আরে লোকে তোর ঠুনকো সম্মানে পিডব্লিউ বাংলা চলে নাকি? হ্যাঁ, এত বড় একটা অর্গানাইজেশন, বলে আমার সম্মান বজায় থাক। তোর সম্মান বজায় থাকলো না থাকলো তাতে কি যায় আসে আমার? ভূত লোকজন জোর করে বলবে না আমার আমি আমি যদি এখন গিয়ে আমি যদি এখন কলকাতা হাওড়া ব্রিজের উপরে উঠে গিয়ে আমি বলি, একদম হাওড়া ব্রিজের টঙ্গে, হাওড়া ব্রিজটা দেখতে কেমন? এরকম তো, এরকম হাওড়া ব্রিজটা না? এটা ইউনিলিভার ব্রিজ, তাই না? এরকম আর কি ইউনিলিভার ব্রিজ। তো এবারে আমি যদি এখানটায় উঠে দাঁড়িয়ে বলি, ধর আমি এখানে মানস স্যার দাঁড়িয়ে আছে, দিয়ে বলবো আমি দেশের প্রেসিডেন্ট, নাহলে আমাকে যদি না মানো আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে দেবো, কেউ কি আমাকে মানবে? তুই আমাকে বল। পুলিশ 3-4টে আসবে, পেছন পেঁদাবে ভালো করে, দিয়ে বলবে নাম, জেলে ভরে দেবে। আর যদি নিতান্ত পুলিশ কন্ট্রোল করতে না পারে তাহলে বলে ঝাঁপি দিয়ে দে, শেষ হয়ে যা, দরকার নেই, বাঁচতে হবে না তোকে আর। বলবে তো নাকি? আমি যদি বলি যে আমি দেশের প্রাইম মিনিস্টার, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি দেশের রাষ্ট্রপতি, হবে কোনোদিন? হ্যাঁ, কেউ মানবে? আমাকে বল। সেরকম লোকজন আমাকে যদি এইটা নিয়ে যদি কেউ বলে তাহলে আমার সম্মান আমার সম্মান ওদের প্রতি বজায় থাকবে। আরে ভাই, ওই আগার আকে ধর কৌস্তব এসে আমাকে বললো যে স্যার আপনি কৌস্তব কুণ্ডু নামটা ধরুন, তাহলে আমার আপনার প্রতি সম্মান বজায় থাকবে। তুই না সম্মান দিলে আরো 10টা লোক দেবে, তোর সম্মানের জন্য কি আমি বসে থাকবো? হ্যাঁ, ऐसा लोग सोचता है, मतलब कैसे कैसे लोग हैं इस दुनिया में, आप सोचो एक बार। খাবো খাবো, তুই আর বলিস না, তুই খাবার কথা বলিস না। रुला रुलाता है, 1.5 साल से बोल रहा है एक बिरयानी तो खिला दो कम से कम। इतना तो मैं कभी किसी से कुछ नहीं मांगा भाई। हैं, তুই আর খাবার কথা বলিস না, বুঝতে পারলি? ঠিক আছে। হ্যাঁ, অদ্ভুত কথা, মানে কি ধরনের কৌস্তব, তোকে বলিনি কিন্তু কথাটা, মনে কিছু করিস না, উদাহরণ দিলাম। ও কৌস্তব, তোকে বললুম না কিন্তু কথাটা, উদাহরণ দিলাম, উদাহরণ। আমি তো নাম নিতে পারবো না, লোকজন আমার প্রতি গালিগালাজ করবে আবার, তাই জন্য নাম নিতে পারছি না তো। কিন্তু আমি তোকে ধরে নিলাম কৌস্তব। ঠিক আছে, বাট কেউ রাগারাগি করবি না আমার উপরে, হ্যাঁ? অদ্ভুত কথাবার্তা, মানে লোকের ডিমান্ডই আজব ডিমান্ড। আমি রাস্তা দিয়ে যাব, আমাকে সম্মান করো। কেন? আমি মোটা সোটা, আমি 6 पैक फिगर। अरे भाई देख, मैं तो हूँ 0 पैक, कैसे 6 पैक मैं क्लेम कर लूं? ঠিক আছে, চলো এই অঙ্কটা করি। তাহলে বাবু আমার কাছে কন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 0 মানেই বেসিক্যালি কি, যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু f অফ 0। আর f অফ 0টা কত? a, সেটাই দেওয়া আছে। তাহলে আমি এখানটায় কি করব? লেফট হ্যান্ড লিমিটটা বের করব। লেফট হ্যান্ড লিমিট সেটা কি? লিমিট এক্সটেন্ডিং টু 0 1 মাইনাস cos 4x বাই x স্কয়ার এক্সটেন্ডিং টু 0 মাইনাস। কেন? বিকজ 0 মাইনাস লেস দেন 0-র জন্য এইটা, মানে আমি যদি এখন লেফট হ্যান্ড লিমিটটা আমি আর একটু বেটার করেও লিখি, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস fx, তো তুই বলবি স্যার 0 মাইনাস fx এ কোনটা নেব? আরে যেটা 0 থেকে ছোট থাকলে যেটা হয় সেটাই তো নেব, এটা তো ফাংশনের ক্লাসিফিকেশন। তাহলে এটাতে আমি কি লিখতে পারি? লিমিট এক্সটেন্ডিং টু 0 1 মাইনাস, কে লিখেছে a ইকুয়ালস টু 8? কোনোদিন 8 হবে a ইকুয়ালস টু? হ্যাঁ, a ইকুয়ালস টু 8 কোনোদিন হবে? উল্টো পাল্টা সব অ্যান্সার করছিস, লজ্জা করে না? a ইকুয়ালস টু 8 হবে, 8। বাংলায় বল, বিরক্তি করে একবারে, বাংলায় হয়ে ইংরেজিতে কথা বলবে। ঠিক আছে, তাহলে এটা কত? হাফ। তাহলে 1/2 ইন্টু 16, এটা 8। বাংলায় বলছে না, a ইকুয়ালস টু 8, ইংরেজিতে বলে দিবি তুই। হ্যাঁ, ইয়ার কি চলছে এখানে? বাঙালি হয়ে বাংলা কথা বলতে পারে না, লজ্জা শরম কিচ্ছু নেই। স্টুডেন্ট, তোদেরকে আমি স্টুডেন্ট, যোগ্য স্টুডেন্ট বলে মনে করছি না।
এ ইকুয়ালস টু 8 এইভাবে বলবি তোরা, একদম 8 হবে 8। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস এফএক্স, বাবু 0 প্লাস এফএক্স এর জন্য কোনটা হবে? এইটা। তাহলে এখানটায় আমি কি লিখবো? লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস রুট এক্স বাই রুট 16 প্লাস রুট এক্স। তাহলে রুট এবার এক্সটেন্ডিং টু 0 প্লাস, এটাকে কি করতে হবে? মূলদস্ট করতে হবে। মূলদস্ট, মূলদস্ট মানে কি? রেশনালাইজ, মূলদিত করতে হবে। তাহলে মূলদিত করে দিই আমি। মূলদিত করা মানে কি? মূল দিয়ে পরোটা বানানো, ডিভাইডেড বাই, বাবু এইটার হোল স্কোয়ার মানে 16 প্লাস রুট এক্স মাইনাস 16। তাহলে কেটে কেটে ভূত, রুট এক্স কেটে গেল। তাহলে এখানে 0 বসিয়ে দিলে রুট 16 প্লাস 4 দ্যাট ইজ 8। তাহলে লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট হচ্ছে 8। তাহলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু 8 ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। So f0 must be equals to 8. That means a equals to 8. কন্টিনিউইটিতে আর কিছু আছে? তাহলে বাবু কন্টিনিউয়াস, ভয় পেয়ে গেছিলাম, পাবি তো? হ্যাঁ, আমার একটা কথা বলতো, কারোর কি এখানে এমন কেউ আছে যাদের বাড়ির লোকজন বসে ক্লাস দেখে আমার সঙ্গে? কেউ কি আছে যে যার বাড়ির লোকজন বসে ক্লাস দেখে আমার এখানে? বলো, কার বাড়ির লোক আমার ক্লাস দেখে? কার বাড়ির লোক আমার ক্লাস দেখে? ববি বলছে আমার মা দেখেন, ববি বলছে আমার মা দেখেন, কৌস্তব বলছে মা দেখেন, রূপসা বলছে দেখে না, দেবপ্রিয়া বলছে দেখে, ওকে। অনুরাধা বলছে আমার মা দেখে। আচ্ছা ঠিক আছে, অল রাইট। আচ্ছা একটা বিশেষ ঘোষণা, একটা বিশেষ ঘোষণা, ঠিক আছে? সেটা হচ্ছে অনুরাধা এবং শুভদীপ এই দুজন আমার এই ক্লাসের যে ছাত্র ছাত্রী দুজন, এই দুজন কিচ্ছু পড়াশুনো করছে না, ফাঁকি মারছে। ওদেরকে বাড়িতে প্রচুর পরিমাণে মারধর করুন, বকাবকি করুন। অনুরাধা এবং আর কার নাম বললাম যা ভুলে গেলাম, এই দুজন ছাত্র, শুভদীপ, এই দুজন ছাত্র প্রচন্ড পরিমাণে ফাঁকি মারছে। এদেরকে প্রচুর পরিমাণে বকাবকি করুন, পড়তে বলুন, না পড়াশুনো করলে রেজাল্ট করা মুশকিল। বুঝা গেছে? এবারে কেমন কেসটা খাওয়ালাম দেখ সবাইকে। এটা ট্র্যাপ ছিল, এটা ট্র্যাপ ছিল। এটা ট্র্যাপ ছিল। এবারে দেখ, এবারে এদেরকে পিটিয়ে একদম ভেজিটেবল চপ বানাবে আজকে, ছোলার ছাতু না। ঠিক আছে, আজ একদম যা হবে, বেল ছাতা লাঠি জুতো সব সব খতম, দুনিয়া খতম। ও বাপ রে বাপ। না না, আজকে একটা ট্রায়াল ফেজ ছিল, এটা মারবেন না কাউকে, প্লিজ মারবেন না, ওরা ভালো বাচ্চা, ওদেরকে মারবেন না, ঠিক আছে? কেস খাওয়ানোর জন্য বললুম, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড বাই। হ্যাঁ, ভাগ্যিস আমার বাবা নেই। ও বাপ রে বাপ, बच गया सब लोग, ঠিক আছে? এই মজা করো, ক্লাসে একটু না হাসি টাসি হলে ভালো লাগে। বাট টিচার মানেই কিন্তু নো এন্টারটেনমেন্ট, ঠিক আছে? টিচার মানেই শুধু কাঁদবে এবং পড়াবে। আমি ধর এলাম, এইভাবে পড়ালাম তোদেরকে। ধরে নে একটা কন্টিনিউয়াস ফাংশন আছে, ধরে নে একটা কন্টিনিউয়াস ফাংশন আছে এফ এক্স। কালকের যে 11টা থেকে 12:30 ক্লাস হবে, বেঁচে গেছি স্যার, আপনি নাম নেননি, তুই তো বললি দেখে না ক্লাস।
ববির দেখে আমি দেখেছিলাম। হ্যাঁ, বলছি যে আবার ববি ছেলেটা তো একটু শান্ত ছেলে, তাই জন্য আর কিছু বলিনি আমি। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি, হ্যাঁ ঈশিতা মনে আছে আমার, ওই শ্রীতমা বিশ্বাস বলেও একজন মেয়ে ছিল না তোদের ক্লাসে, সে কোথায় গেল রে বেচারা? পড়াশোনা সব বন্ধ করে দিয়ে বিয়ে টিয়ে হয়ে গেল নাকি রে? ও বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে। হাই ভগবান। আচ্ছা বাবু, তাহলে কন্টিনিউটিতে আমরা একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম? কন্টিনিউটিতে আমরা একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে একটা ফাংশন তখনই কন্টিনিউয়াস হয়, একটা ফাংশন তখনই কন্টিনিউয়াস হয় যদি ফাংশনটার লিমিটিং ভ্যালু এবং ফাংশনের ওই পয়েন্টে ভ্যালুটা ইকুয়াল হবে। ঠিক আছে? টুনি গানটা শোনাবো? না না, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, সারাদিন শুধু ইউটিউবে রিল দেখে, পড়াশুনো করে না। টুনি যেই দিব টুনি নিটো দিব, টুনি আমার বিশ্ব চ্যাম্পিয়ন হইয়া দেখাইব। বুঝতে পারলি? কেন? এই এই তোর মাকে বকে দিলাম, সরি সরি ম্যাডাম, আপনি আপনার মেয়েকে কিছু বলবেন না, ওটা আমার পিওর মজা ছিল। ঠিক আছে? ফাঁসানোর জন্য। ও ভালো মেয়ে, ও পড়াশুনো খুব ভালো করে, প্লাস ক্লাসকেও খুব জমিয়ে রাখে। ও থাকলে মনে হয় যেন ক্লাসটা অফলাইনের মতো হচ্ছে, যেন মনে হচ্ছে সামনে বসে আছে আর ক্লাস করছে। ও খুব ভালো স্টুডেন্ট, পড়াশুনোও ভালো করেছে। ঠিক আছে? আর ভালো করছেও গত বছরের মতো, আশা করি এবারেও ভালো করবে। ম্যাডাম আপনি একটু কাইন্ডলি আমার কথাটা মন দিয়ে শুনবেন, হয়েছে? আরে উত্তেজনায় তো মাকেই বকে দিয়েছে, এই করে চিৎকার করে দিয়েছে। চল। আচ্ছা বাবু, তাহলে আমি একটা কথা এখানে সিম্পলি বলছি, দেখ, সেটা হচ্ছে যে এফএক্স ইকুয়ালস টু, ছোট্ট জিনিস বলে ছেড়ে দেবো, দিয়ে এটা দিয়ে আমরা কালকে শুরু করব। আপকামিং টপিক হবে আর কি, বেসিক্যালি আপকামিং টপিক হবে বেসিক্যালি। মন দিয়ে বোর্ডের সব অঙ্ক সলভ হয়ে যাবে কন্টিনিউটি রিলেটেড, আর কিছু নেই কিন্তু এবারে। এটা হচ্ছে যে বাবুরে, আমি যদি একটা ফাংশন এফএক্স, এটাকে আমি কন্টিনিউয়াস তখনই বলেছিলাম, তখন কি, যখন ওয়েন লিমিট extending to a fx বা extending to a minus fx equals to limit extending to a plus fx equals to f of a হবে, এটাই তখন কন্টিনিউয়াস, রাইট? যে কোনো একটা কন্ডিশন ভায়োলেট করে গেলে, যে কোনো একটা কন্ডিশন ভায়োলেট করলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, কারেক্ট? এইবারে এই ডিসকন্টিনিউয়াস দু ধরনের হয়। ডিসকন্টিনিউয়াস দু ধরনের হয়, ডিসকন্টিনিউয়াসটা দু ধরনের হয়। এই ডিসকন্টিনিউয়াস একটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি, রিমুভেবল ডিসকন্টিনিউটি, আর একটা হচ্ছে নন রিমুভেবল ডিসকন্টিনিউটি, আর একটা কি, নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। ঠিক আছে? এইবারে বাবু, রিমুভেবল ডিসকন্টিনিউটি মানে, রিমুভেবল ডিসকন্টিনিউটি মানে যে ডিসকন্টিনিউটিটা, আচ্ছা বাবু আমি তোকে ডিসকন্টিনিউটি চেক করতে কিভাবে বলেছিলাম, মানে কন্টিনিউয়াস চেক করতে কিভাবে বলেছিলাম? যখন কন্টিনিউয়াস চেক করার মানে তরিকাটা বা ওয়েটা এটাই ছিল যে যদি লিমিটটা এক্সিস্ট করে, প্রথম স্টেপ কি ছিল? লিমিট চেক করা, ইয়েস অর নো? কন্টিনিউটিতে আমরা স্টেপ ওয়ানে কি করেছিলাম? চেক লিমিট, এটাই ছিল, তাই তো? এইবারে লিমিট যদি এক্সিস্ট করে যায়, লিমিট যদি এক্সিস্ট করে, তাহলে আমি যেতে বলেছিলাম স্টেপ টুতে, ইয়েস। আর যদি লিমিট এক্সিস্ট না করে, তাহলে আর স্টেপ টুতে আসার দরকার নেই। বলেছিলাম কি বলিনি? কি বলেছিলাম? প্রথমে প্রথমে লিমিট চেক করতে হবে, লিমিট চেক করে যদি এক্সিস্ট করে তাহলে আমি স্টেপ টুতে আসি, আর লিমিট চেক করে যদি এক্সিস্ট না করে তাহলে আমি কিন্তু স্টেপ ওয়ানেই থেমে যাই, কেন কি এক্সিস্ট না করলে কন্টিনিউয়াস হবে না।
তাহলে এখন আমার কাছে রিমুভেবল ডিসকন্টিনিউটি কখন আসে, যখন লিমিট এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট করছে বাট স্টেপ 2 তে এসে ফেল হচ্ছে, মানে বাট লিমিটিং ভ্যালু, বাট লিমিটিং ভ্যালু ইজ নট ইকুয়ালস টু ফাংশনের ভ্যালু। এই ক্ষেত্রে আমরা রিমুভেবল বলবো, রাইট। আর নন রিমুভেবল কখন, যখন মানে স্টেপ 1-এই যখন ফেল করে যাচ্ছে, মানে লিমিট ডাজ নট এক্সিস্ট। লিমিট কখন এক্সিস্ট করে না শোনা, লিমিট তিনটে কেসে এক্সিস্ট করতে পারে না। এক তো লিমিট এক্সটেন্ডিং টু a মাইনাস এফ এক্স গোজ টুয়ার্ডস ইনফিনিটি, অথবা এটা হতে পারে, অথবা এটা হতে পারে যে লিমিট এক্সটেন্ডিং টু a প্লাস এফ এক্স, এটা ইনফিনিটির দিকে গেছে। যে কোনো একটা রাইট হ্যান্ড লিমিট ডাজ নট এক্সিস্ট অর লেফট হ্যান্ড লিমিট ডাজ নট এক্সিস্ট, অর দুটোই ফাইনাইট বাট ইকুয়াল নয়, সেই ক্ষেত্রেই তো লিমিট এক্সিস্ট করবে না, তাই না? এই তিনটে কেসেই তো লিমিট এক্সিস্ট করবে না, কারেক্ট? ইয়েস অর নো? না, আড়াইটে অবধি জাগবি না বাবু, 1:30টার বেশি জাগবি না, 1টা 1:30টার বেশি জাগবি না। ঠিক আছে, তাহলে বাবু একটা কথা মন দিয়ে সবাই শোন, সেটা হচ্ছে এফএক্সটা ইনফিনিটির দিকে গেলে লিমিট থাকবে না, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটও যদি এক্সিস্ট না করে লিমিট থাকবে না, অথবা দুটো লিমিটিং ভ্যালু যদি ইকুয়াল না হয় তখন লিমিট থাকবে না। আর সেক্ষেত্রেই নন রিমুভেবল, মানে যেটা স্টেপ 1-এই ফেল করে গেছে। আর যদি লিমিট থাকে কিন্তু ফাংশনের ভ্যালুটা ইকুয়াল হবে না, মানে সেরকম কিরকম হতে পারে, এক তো হচ্ছে এরকম কেস, মানে লিমিট আছে বাট ফাংশনের ভ্যালু নেই। আর একটা এরকম হতে পারে যে লিমিট আছে অথবা ফাংশনের ভ্যালুটা ডিফারেন্ট, লিমিট আছে এবং ফাংশনের ভ্যালুটা ডিফারেন্ট, এই দুটো কেসেই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। এবং এখানে দেখ ফাংশনের যে ভ্যালুটা সেটা মিসিং আছে, তাই জন্য এটাকে আমরা বলবো মিসিং ভ্যালু ডিসকন্টিনিউটি, মিসিং ভ্যালু রিমুভেবল ডিসকন্টিনিউটি, মিসিং ভ্যালু রিমুভেবল ডিসকন্টিনিউটি। আর এক্ষেত্রে দেখ ফাংশনের ভ্যালুটা আলাদা আছে, তাই জন্য লিখবো আইসোলেটেড ভ্যালু ডিসকন্টিনিউটি, আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি আর মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি। কথাটা বোঝা গেল না যায়নি বল, কথাটা বোঝা গেল না যায়নি? তার মানে আমি কি বলছি, আমি বলছি যে যখন লিমিট এক্সিস্ট করবে কিন্তু ডিসকন্টিনিউয়াস, তার মানে কি, লিমিট এক্সিস্ট করছে তার মানেই হচ্ছে আমি চেক করব ফাংশনের ভ্যালুর সঙ্গে ইকুয়াল কিনা, তার মানে নট ইকুয়াল টু এফ অফ এ। সেক্ষেত্রে দুটো কেস হতে পারে, এক তো এরকম আছে অথবা এরকম আছে, লিমিট আছে কিন্তু ফাংশনের ভ্যালুটা আলাদা। এক্ষেত্রে কি ফাংশনের পয়েন্টটা মিসিং, তাই জন্য আমি লিখবো মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি। আর এখানটায় লিখবো কি ফাংশনের ভ্যালুটা আলাদা আছে, তাই আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি। এবং এইগুলোই হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটির মধ্যে আসে, রিমুভেবল ডিসকন্টিনিউটির মধ্যে আসে। বোঝা গেল? এবারে তুই বলবি স্যার রিমুভেবল কেন? বিকজ রিমুভেবল এই কারণে যে আমি অ্যাকচুয়ালি অ্যাজিউম করে নিতে পারি ফাংশনের ভ্যালুটা এইটাই, এখানেও ধর অ্যাজিউম করে নেবো না জবরদস্তি, যে ফাংশনের এইটাকে আমি ধরে নিয়ে কাজ করতে পারি। আর নন রিমুভেবল মানে কি, যেখানে কিন্তু আমাদের লিমিট নাই। নন রিমুভেবল মানে কি, লিমিটই নাই। এই যে এক্ষুনি যেটা বললাম, নন রিমুভেবল মানে কি, যেখানে লিমিটই নেই, লিমিট ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। সেটার মানে কি বাবু, লিমিট এক্সিস্ট করে না মানে কি, ধর লেফট হ্যান্ড লিমিটটা ইনফিনিটির দিকে গেছে অর রাইট হ্যান্ড লিমিট ইনফিনিটির দিকে গেছে, এটাকে আমরা বলবো কি ইনফাইনাইট টাইপ। আচ্ছা, আর একটা হতে পারে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, বাট এটাও ফাইনাইট ভ্যালু, এটাও ফাইনাইট ভ্যালু, এটাকে তাহলে আমরা কি বলবো ফাইনাইট টাইপ। আর একটা হয় হচ্ছে ধর কস ইনফিনিটি, এটার ভ্যালু তো জানিস না, এ অসিলেট করে, 1 আর -1 মধ্যে অসিলেট করে, তাই জন্য এটাকে আমরা বলবো অসিলেটরি টাইপ, অসিলেটরি টাইপ। তাহলে মুদ্রা কথাটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি কখন হবে, মানে রিমুভ করা যাবে ডিসকন্টিনিউটিটাকে কখন,
যখন ফাংশনের লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করবে। আর ফাংশনের লিমিটিং ভ্যালু এক্সিস্ট না করা মানেই সেটা রিমুভেবল নয়, নন রিমুভেবল। মনে রাখার সহজ উপায় কি, নন রিমুভেবলের ক্ষেত্রে যেখানে ফাইনাইট লিমিট পাচ্ছিস ইকুয়াল নয়, ফাইনাইট টাইপ, একটা লিমিট ইনফিনিটির দিকে গেলে ইনফিনিটির টাইপ, আর কেউ যদি নাচানাচি করে তাকে বলবো অসিলেটরি টাইপ। যেমন আমি কারোর পাকা ধানে মই না দেওয়া সত্ত্বেও বাইরের লোক আমাকে নিয়ে নাচানাচি করে, এই জন্য ওই সমস্ত বিভ্রাট টিভরাট এরা সব অসিলেটরি লিমিট, ওরা নাচবে কিছুক্ষণ পরে দুমড়ে নিজেরাই থেমে যাবে। ঠিক আছে, समझ रहे हो बात को? जोकर बनने की कोशिश किया जो बाहर में, करने दो उसको। समझ रहे हो बात को? किस ঠিক আছে, তো নাচতে দে ওদেরকে। আর রিমুভেবল মানে কি, লিমিট এক্সিস্ট করবে, হয় ফাংশনের ভ্যালুটা তাতে নেই, ফাংশনের ভ্যালু নেই মানে কি মিস হয়ে গেছে, মানে মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি, আর না হলে ফাংশনের ভ্যালুটা আলাদা আছে, আলাদা থাকা মানে আইসোলেট করা, করোনার সময় যেভাবে আলাদা থাকতে বলতো আইসোলেশনে থাকো, তার মানে আইসোলেট করা মানে আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি, এই দুটোই রিমুভেবল ডিসকন্টিনিউটির মধ্যে থাকে। রিমুভেবল ডিসকন্টিনিউটি মানে কি, লিমিট যার আছে। ঠিক আছে, বলছি স্যার ভাবছি হ্যান্ডসেট কিনতে হবে না বলে আর আস্ত থাকবো না। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, না শুধুমাত্র √9 মানে মডিউলাস, এটা একটা পাটিগণিতের কোয়ান্টিটি, এরিথমেটিক, তাই শুধু আমরা মডিউলাস 3 নিই। টু আর 5 কি স্টেপ এফএন? বুঝলাম না। না না স্টেপ না, এটা এমনি ফাংশন দেওয়া আছে। বলে দিয়েছিলাম সুমন, 4 আর 5-এরটা বলে দিয়েছিলাম, শোনা এখানে 4 নম্বরটা অ্যাসিমটোট আছে, মানে ফাংশনের সময় করেছিলাম, এখানে ভ্যালু নেই, মানে লিমিটও নেই, ফাংশনের ভ্যালুও নেই, আর এখানে লিমিট আছে বাট লিমিট এক্সিস্ট করে না, লিমিট এক্সিস্ট করে না, ফাংশন নেই। 3 নম্বরটা কি রে? 3 নম্বরটা হচ্ছে মানে বেসিক্যালি লেফট কন্টিনিউয়াস বাবু, এই যে বলে দিয়েছিলাম লেফট কন্টিনিউয়াস। ঠিক আছে, অলরাইট বাবু, তাহলে ভালো থাক, পড়তে থাক, আমাদের পড়া এইভাবেই চলতে থাকুক, এবং তোরাও ঝকঝকে সব রেজাল্ট কর, সেটাই আমি চাইবো। তাহলে কালকে আমরা এসে এবারে করব ফাংশনাল রুল, আর তার সাথে করব আইএমভিটি, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। ঠিক আছে, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম যে কোনো বোর্ডের বই থেকে 20টা কোয়েশ্চেন সলভ করবি, হয়ে যাবে, এইটা থেকে সবাই হয়ে যাবে। শামিম ভালো করে পড়, বোর্ডের বই থেকে 20 কোয়েশ্চেন ভালো করে পড়। ঠিক আছে গাইস, অলরাইট গাইস, ভালো থেকো গাইস, সুস্থ থেকো গাইস। ওকে, কোনো রকম কোনো ভিডিও কেটে এখন কেউ আমাকে ভাইরাল করবি না, কদিন আমি হাইবারনেশন পিরিয়ডে আছি, রিকোয়েস্ট রইল সবার কাছে। আমি নেক্সট নোটিফিকেশান অবধি বাবু, আমাদের এটা ছোট্ট ক্লোজড ফ্যামিলি, তার মধ্যেই সমস্ত কথাকে রাখবি। এখন মিনিমাম 15-20 দিন, আরও 15-20 দিন এখনও আমি হাইবারনেশন ফেজে থাকবো। তাই জন্য শোনা, আমি এন্টারটেন করব ক্লাসের মধ্যেই, এখানেই থাকুক, কেন কি পাবলিক ক্ষেপে আছে, পিটিয়ে ছোলার ছাতু বানিয়ে দিবে। তাই জন্য ভাই আমি মার খেতে চাই না, আস্ত গোটা থাকতে চাই আমার জীবনে, এমনিতে অবস্থা দেখছিস, একটু বাঁচতে চাই শান্তিতে, সেই জন্য কেউ ঝামেলার মধ্যে জড়াবি না। ঠিক আছে, না তোরাও গিয়ে কোথাও কমেন্ট করবি, না কিছু করবি, না আমিও গিয়ে করছি কি। সুতরাং আমি ক্লাসের মধ্যে যাই হোক না কেন, এটা আমাদের জিনিসের মধ্যেই থাকবে, কেমন? আর ভালো থাক তোরা, অত্যন্ত ভালো। আমার মনে হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে পারফরম্যান্সের দিক থেকে, বোঝার দিক থেকে, দ্য লিডিং ব্যাচ, the leading and the most efficient batch award goes to লাক্সা বাংলা সেম 3 and সেম 4। আজকে মিটিংয়েও সবাই বলেছিল যে লাক্সা ব্যাচটা হেভি ব্যাচ, আজকে মিটিংয়েও আমাদের ফ্যাকাল্টি মিটিংয়েও সবাই বলেছিল যে লাক্সা ব্যাচটা হেভি ব্যাচ। সবাইকেই ছোলার ছাতু বানাবো আমি, আমার ভালো লাগে, আমি বন্ধ রেখে করছি ভিডিও। হ্যাঁ হ্যাঁ ভালো করেছিস পারভেজ। ঠিক আছে, চল টাটা, গুড নাইট।